বলেন عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه প্রিয় ভাইরা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন তিনি বলেন ও আমার উম্মতেরা শোনো তোমাদের ভিতরে সবচেয়ে দামি হলো তোমাদের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যেই মানুষ কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার বোঝা গেল আমি যদি কোরআন পড়তে পারি আমার সন্তান যদি কোরআন পড়তে পারে আল্লাহ তাআলার কাছে আমার চাইতে দামি মানুষ পৃথিবীর ভিতরে আর কেহ নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াতের লোকের বড় অভাব। আমার আপনার পূর্বে আমাদের মা চাচি দাদি যারা ছিল বড় শিক্ষিত ছিল না কিন্তু তাদের ঘরের ভিতরে কোরআন ছিল। সকালবেলা তাদের সকাল শুরু হতো আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে। সকালবেলা তারা এরকম ভাবে কমল সুরে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সকালটা শুরু হতো। ফলে আল্লাহ তাআলার রহমত তাদের ঘরের ভিতরে নাজিল ছিল। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল, বাবা সন্তানের মধ্যে সম্পর্ক ভালো ছিল, কারণ তাদের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হতো, আল্লাহ তাআলার রহমত নাজিল হতো। কিন্তু আমাদের সমাজের ভিতরে মানুষ কোরআন তেলাওয়াত করে না। আমাদের সমাজের ভিতরে মানুষ দুইটা সময় কোরআন তেলাওয়াত করে। এক নাম্বার হলো কেউ যখন মারা যায় তখন সন্তান কোরআনে হাফেজ খুঁজে, মাদ্রাসা ছাত্র খুঁজে, বাবা মারা গেছে এখন কোরআনের তেলাওয়াত করাতে হবে। দুই নাম্বার হলো রমজান মাস যখন শুরু হয়ে যায় সারা বছর আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে মনে চায় না, যখন রমজান মাস আসে তখন কোরআন তেলাওয়াত করে। অথচ আল্লাহ রব্বুল আলামিন শুধু মানুষ মারা গেলে কোরআন পড়তে হবে, রমজানে কোরআন পড়তে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই, বরং আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করার জন্য। কারণ আমার আপনার নবী বলেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নবীজি বলেন আল্লাহ তাআলার নবী বলেন দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। আমার আপনার নবী বলেন আমার উম্মতেরা শোনো শোনো, তোমরা যদি দুনিয়ার ভিতরে মর্যাদাবান হতে চাও, আল্লাহর কাছে দামি হতে চাও, আমার আপনার নবী বলেন হয়তো বা কোরআনের শিক্ষক হও, না হয়তো কোরআনের ছাত্র হও। আমার আপনার নবী বলেন যারা কোরআন পড়তে পারে, অপরকে যারা কোরআনের শিক্ষা দেয়, আমার আপনার নবী বলেছেন ওই দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি। ঠিক কিনা বলে? দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি যারা কোরআনের তেলাওয়াত করে, অপরকে যারা কোরআনের শিক্ষা দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এই দুইটা জিনিসের বড় অভাব। প্রত্যেকের ঘরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াতের লোকের বড় অভাব। অথচ আমার আপনার পূর্বে যারা ছিল তাদের সকাল শুরু হতো আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে, রাত শেষ হতো
আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে। কিসকে আজকে আমাদের সমাজে কোরআনের তেলাওয়াতের লোকের বড় অভাব। আমাদের সকাল শুরু হয় গানের মাধ্যমে, আমাদের রাত শুরু হয় গানের মাধ্যমে, রাত শেষ হয় গানের মাধ্যমে। এই জন্য প্রিয় ভাইরা আমার, যদি চান আপনার রিজিকের মধ্যে বরকত হোক, আপনার ঘরের ভিতরে বরকত হোক, তাহলে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করে, এক নাম্বার ফজিলত হলো এরা হলো দুনিয়ার মধ্যে সেরা মানুষ, এরা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র। এটা হলো আল্লাহর দুনিয়া